বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের সরকারি অর্থব্যবস্থা এবং অর্থনীতি চতুর্থ বর্ষের পরিবেশ অর্থনীতির একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে কোচ উপপাদ্য। আমরা প্রায় পরীক্ষায় দেখতে পাই যে কোচ উপপাদ্যটি এসে থাকে, তাই এই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এই ভিডিওতে তোমরা সহজেই বুঝতে পারবে কোচ উপপাদ্য কী এবং কীভাবে উত্তর করলে সবচেয়ে সহজে নম্বর পাবে। কোচ উপপাদ্যটা হয়ে থাকে যে বাহ্যিকতার ফলে সম্পদের সুষ্ঠু বন্টন হয় না, বাহ্যিকতার ফলে সম্পদের সুষ্ঠু বন্টন হয় না। আর এই সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য কোচ একটি তত্ত্ব দিয়েছেন, এটি হচ্ছে কোচের উপপাদ্য। এক্ষেত্রে তিনি কয়েকটি অনুমতি শর্ত দিয়েছেন। এই অনুমতি হলো সম্পদের অধিকার সুনির্দিষ্ট আয় প্রভাব থাকবে না, আয় প্রভাব নেই, সম্পদ দ্বারা রুচির পরিবর্তন হয় না, রুচি পরিবর্তন হয় না। এখন দেখো এই কোচ উপপাদ্যের মূল কথাটা কি? কোচ উপপাদ্যের মূল কথাটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির উৎপাদন দ্বারা অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, ফলে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যে ক্ষতি করছে সে যদি ক্ষতিপূরণ দিয়ে থাকে তাহলে কোচ উপপাদ্য মেনে চলবে। অর্থাৎ মনে করো বাহ্যিকতার এড়ানোর জন্য ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়াকে কোচ উপপাদ্য বলা হয়। অর্থাৎ এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং যে ক্ষতি করছে সেই ব্যক্তি দুজন আলাপ আলোচনার মাধ্যমে যদি এই বিষয়টি করে থাকে সেটি হচ্ছে কোচের উপপাদ্য। এখন উদাহরণের মাধ্যমে তোমরা দিতে পারো, যেমন একটি ইট ভাটার দেওয়ার জন্য কৃষি জমির সমস্যা হয়ে থাকে। এখন কৃষি জমির মালিকরা এবং ইট ভাটার মালিকরা যদি সমঝোতার মাধ্যমে বা আলোচনার মাধ্যমে যদি ইট ভাটার লোকেরা যদি কৃষি জমির লোকদেরকে ক্ষতিপূরণ দিয়ে থাকে তাহলে কোচ উপপাদ্য মেনে চলবে। আবার আরেকটি উদাহরণ দিতে পারো যে কোনো কক্ষে যদি ধূমপায়ী ব্যক্তি থাকে এবং অধূমপায়ী ব্যক্তি থাকে, ধূমপায়ী ব্যক্তির ধূমপানের দ্বারা যদি অধূমপায়ী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং এই দুইজনের আলাপ আলোচনার মাধ্যমে যদি অধূমপায়ী ব্যক্তিকে যদি ধূমপায়ী ব্যক্তি ক্ষতিপূরণ দিয়ে থাকে তাহলে কোচ উপপাদ্য হয়ে যাবে। এখন এই বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। প্রথমে আমরা প্রচলিত বইয়ে যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা দেখাবো। দেখো এই চিত্রটা দিয়ে তারপর তোমরা এই চিত্রের ব্যাখ্যা দিবা। খুব সহজে আমরা চিত্রটা অঙ্কন করব। অর্থাৎ এখানে হচ্ছে কিউ মূলবিন্দু, এখানে দিলাম পি। এখন দেখো প্রথমে আমরা একচেটিয়া বাজারের মাধ্যমে চিত্রটা দিব। এটা হচ্ছে MSB, তারপর আমরা দিব MPC, তারপর দিব MSC হচ্ছে MPC প্লাস MEC। অর্থাৎ এখানে হচ্ছে MSB হচ্ছে মার্জিনাল সোশ্যাল বেনিফিট, আর MPC হচ্ছে মার্জিনাল পার্সোনাল মানে প্রাইভেট কস্ট, আর MSC হচ্ছে মার্জিনাল সোশ্যাল কস্ট, আর MEC হচ্ছে মার্জিনাল এক্সটার্নাল কস্ট। এখন দেখো প্রাথমিক অবস্থায় MPC এবং MSB সমতাস্থলে ই হচ্ছে ভারসাম্য আর উৎপাদন হচ্ছে Q1। এখন যদি এই যে এক্সটার্নাল কস্টটা যদি হয়ে থাকে তাহলে বেইটা আমাদের বৃদ্ধি পাবে ভারসাম্য হবে ই
ই প্রাইমে ভারসাম্য হবে, তাহলে দেখা যাচ্ছে আমাদের উৎপাদনটা কি হচ্ছে, কমে যাবে, উৎপাদন কমে যাচ্ছে। এখন এটার ব্যাখ্যা কি, ভূমি অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ নিব, লম্ব অক্ষে আমরা নিলাম পি বা এমপিসি, এমএসসি, এমইসি, এমবি বা এমএসবি। এখন দেখো প্রাথমিক অবস্থা এমপিসি এবং এমএসবি এর সমতলস্থলে ভারসাম্য হচ্ছে ই বিন্দুতে, উৎপাদন হচ্ছে Q1-এ। এখন যখন আমাদের এক্সটার্নাল খরচটা যখন বৃদ্ধি পাবে তখন আমাদের বিটা বৃদ্ধি পেয়ে এমএসসিতে হয়ে যাবে এবং ভারসাম্য হবে ই বিন্দুতে, যেখানে এমএসসি এবং এমএসবি সমান হয়, ফলে উৎপাদন কমে Q2 হয়ে যাবে। এটি হচ্ছে এই চিত্রের ব্যাখ্যা। এখন এটা হচ্ছে একচেটিয়া বাজারের ব্যাখ্যা। এখন এই চিত্রটা হচ্ছে বইয়ে দেওয়া। এখন তুমি একটু চালাকি করে যদি আরেকটা চিত্র বানাও, সেম চিত্রই আরেকটা চিত্র দিতে পারো, যে আমরা আরেকটি চিত্রের মাধ্যমে দেখে দিতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক নিব। পূর্ণ প্রতিযোগিতামূলক নিলে দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমএসবিটা ভূমি অক্ষে সমান্তরাল এমএসবি, তাহলে এমএসবি নিলে এখানে নিতে পারবো এমপিসি আর এমএসসি, তাহলে ঠিক একই হলো Q1 Q2 ই বিন্দু ই প্রাইম বিন্দু। অর্থাৎ দুটা চিত্র দিলে তোমরা নম্বর একটু বেশি পাবে। দেখো প্রাথমিক অবস্থায় ভারসাম্য হচ্ছে ই বিন্দুতে, উৎপাদন Q1। এখন যখন বাহ্যিকতা দেখা যায়, বাহ্যিকতার ফলে খরচটা বৃদ্ধি পাবে, এমপিসি প্লাস এমইসি, এক্সটার্নাল কস্টটা বৃদ্ধি পাবে। তো এক্সটার্নাল কস্টটা বৃদ্ধি পালে এমএসসি বাড়বে, ফলে দেখা যাচ্ছে যে ভারসাম্য হবে ই প্রাইমে, তাহলে উৎপাদন কমে যাবে। এটা হচ্ছে কুচ উপপাদ্য। এক্ষেত্রে দেখো কিছু সীমাবদ্ধতা দিতে পারো, যেমন সীমাবদ্ধতা হচ্ছে কি, সরকারি হস্তক্ষেপ থাকে না, তারপর হচ্ছে আলোচনার সময় বিরোধিতা থাকতে পারে, তারপরে সবসময় সম্পদ দ্বারা যে রুচি পরিবর্তন হয় না এই কথা সত্য নয়, এবং অনুমতির শর্তগুলো বাস্তবসম্মত নয়। এটা হচ্ছে কুচ উপপাদ্য। অর্থাৎ সহজে তোমরা জানতে পারো যে কুচ উপপাদ্য হচ্ছে বাহ্যিকতার জন্য যে সম্পদের সুষ্ঠু বন্টন হয় না, এই সুষ্ঠু বন্টন না হওয়ার জন্য কুচ যে উপপাদ্য দিয়েছেন সেটা হচ্ছে কুচের উপপাদ্য। এক্ষেত্রে তিনি বলেছেন যে দুজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতি করছে, তারা যদি একসাথে আলোচনার মাধ্যমে যদি ক্ষতিপূরণটা কমিয়ে সম্পদের সুষ্ঠু বন্টন করে, এটা কুচির উপপাদ্য মেনে চলে। এই ক্ষেত্রে দেখা যায় প্রাথমিক অবস্থায় এমপিসি এবং এমএসবি ভারসাম্য হবে, এবং এক্ষেত্রে এক্সটার্নাল কস্ট যোগ হয়ে কস্টটা বৃদ্ধি পাবে, ফলে উৎপাদনটা কমে যাবে। এটা হচ্ছে একচেটিয়া বাজারে এবং এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এভাবে যদি তোমরা উত্তর করতে পারো তাহলে সম্পূর্ণ নাম্বার পাবে বলে আশা করা যায়। ধন্যবাদ সবাইকে।